কখনো এমন হয়েছে যে কোনো মিটিংয়ে বা বন্ধুদের আড্ডায় আপনি দারুণ কিছু একটা বলতে গেলেন, কিন্তু দেখলেন আপনার কথায় কেউ পাত্তাই দিচ্ছে না? আপনার সেরা আইডিয়াগুলো যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। মনে হচ্ছে আপনি কথা তো বলছেন, কিন্তু শব্দগুলো যেন একটা অদৃশ্য দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে। যদি এর উত্তর হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। বিশ্বাস করুন, এই অভিজ্ঞতা শুধু আপনার একার নয়। আমরা অনেকেই এই হতাশাজনক পরিস্থিতির মধ্যে দিয়ে যাই। কিন্তু এমনটা হয় কেন? কেন কিছু মানুষের কথা সবাই মন্ত্রমুগ্ধের মতো শোনে, আর বাকিদের কথা আলোচনায় হারিয়ে যায়? এর পেছনে কিন্তু কিছু শক্তিশালী মনস্তাত্ত্বিক কারণ কাজ করে। আজ আমি আপনাকে কোনো সাধারণ টিপস দেব না, বরং এমন 5টি শক্তিশালী সাইকোলজিক্যাল কৌশল শেয়ার করব, যা পুরোপুরি বিজ্ঞানসম্মত এবং প্রমাণিত। এই কৌশলগুলো ঠিক মতো ব্যবহার করতে পারলে সবাই শুধু আপনার কথা শুনবেই না, বরং গভীর মনোযোগ আর গুরুত্বের সাথে শুনবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ 5 নম্বর কৌশলটা আপনার জন্য একটা গেম চেঞ্জার হতে পারে। কৌশল ১, কৌতূহল। আমাদের প্রথম কৌশলটার নাম হল কিউরিওসিটি গ্যাপ বা কৌতূহলের ফাঁদ। মানুষের ব্রেইন অসম্পূর্ণ তথ্য বা রহস্য একদমই পছন্দ করে না। যখন আমরা কোনো কিছুর শুরুটা জানি কিন্তু শেষটা জানি না, তখন আমাদের মাথায় এক ধরনের চাপ তৈরি হয়। এই চাপ থেকে বেরোনোর জন্য আমরা অধীর হয়ে উঠি শেষটা জানার জন্য। আর ঠিক এই মানসিক প্রবণতাকেই আমরা নিজেদের পক্ষে কাজে লাগাতে পারি। ধরুন, আপনি একটা টিম মিটিংয়ে আছেন। সবাই যখন সাধারণ আলোচনা করছে, তখন আপনি এভাবে শুরু করতে পারেন, আমাদের এই নতুন প্রজেক্টটা সফল করার জন্য আমার মাথায় একটা আইডিয়া এসেছে, যেটা হয়তো আমরা এখনও কেউ ভাবিনি, তবে এর সাথে একটা বড় ঝুঁকিও জড়িয়ে আছে। ব্যাস, এই একটা বাক্য বলার সাথে সাথেই দেখবেন রুমের সবার মনোযোগ আপনার দিকে। কি সেই আইডিয়া? কিসের ঝুঁকি? এই প্রশ্নগুলো তাদের মাথায় ঘুরতে শুরু করবে। আপনার পরের কথাটা শোনার জন্য তারা অপেক্ষা করতে বাধ্য হবে। আপনি আসলে তাদের মনে একটা কৌতূহলের বীজ বুনে দিয়েছেন, যার উত্তর না পাওয়া পর্যন্ত তারা শান্তি পাবে না। এই কৌশলটা যে কোনো আলোচনায় কাজে লাগানো যায়। সরাসরি আপনার মূল বক্তব্য শুরু না করে প্রথমে একটা প্রশ্ন বা রহস্যময় স্টেটমেন্ট দিয়ে শুরু করুন। যেমন, আপনারা কি জানেন, আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা, সেটা আসলে কোনো সমস্যাই না? অথবা, আমি কাল রাতে এমন একটা জিনিস আবিষ্কার করেছি যা আমাদের পুরো কাজের ধরনটাই বদলে দিতে পারে। এই সামান্য পরিবর্তন আপনার কথাকে 10 গুণ বেশি শক্তিশালী করে তুলবে, কারণ আপনি তখন আর শুধু তথ্য দিচ্ছেন না, আপনি একটা রহস্যের সমাধান দিচ্ছেন, যা শোনার জন্য আপনার শ্রোতারা মানসিকভাবে তৈরি। মনে রাখবেন, মানুষ ডেটা মনে রাখে না, মানুষ রহস্য আর তার সমাধান মনে রাখে। তাই পরের বার কথা বলার আগে ভাবুন কিভাবে আপনি শ্রোতাদের মনে এমন একটা প্রশ্ন তৈরি করতে পারেন যার উত্তর শুধু আপনার কাছেই আছে। 2. শান্ত ও আত্মবিশ্বাসী স্বরে কথা বলুন। স্পিক উইথ কাম কনফিডেন্স। আমাদের দ্বিতীয় কৌশলটা কোনো টেকনিক নিয়ে নয়, বরং আপনার ভেতরের শক্তি নিয়ে। আর সেটা হলো আপনার গলার স্বর এবং কথা বলার ভঙ্গি। সাইকোলজি বলে, আমরা কি বলছি তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা কিভাবে বলছি। একটা অস্থির, দ্রুত আর উঁচু গলার স্বর মানুষের মনে দুর্বলতা, ভয় আর আত্মবিশ্বাসের অভাবের জানান দেয়। উল্টো দিকে একটা শান্ত, স্থির আর নিয়ন্ত্রিত কণ্ঠস্বর হল ক্ষমতা, বিশ্বাস আর কর্তৃত্বের প্রতীক। একটু ভাবুন তো, যখন কেউ খুব দ্রুত আর তাড়াহুড়ো করে কথা বলে, আমাদের অবচেতন মন ধরে নেয় যে সে হয়তো সত্যি বলছে না, অথবা যা বলছে তা নিয়ে সে নিজেই কনফিডেন্ট নয়। তার কথাগুলো আমাদের মনে কোনো ছাপ ফেলতে পারে না। কিন্তু যখন একজন ব্যক্তি ধীরে, স্পষ্টভাবে এবং সঠিক জায়গায় থেমে কথা বলেন, তখন তার প্রত্যেকটা শব্দের ওজন বেড়ে যায়। তার নীরবতাও যেন কথারই একটা অংশ হয়ে ওঠে। এই কৌশলটা আপনাকে সঙ্গে সঙ্গে আরও বেশি বিশ্বাসযোগ্য আর প্রভাবশালী করে তোলে। এটা রপ্ত করার জন্য আপনাকে কয়েকটা জিনিস প্র্যাকটিস করতে হবে। প্রথমত, কথা বলার আগে একটা গভীর শ্বাস নিন। এটা আপনার নার্ভাসনেস কমিয়ে দেবে। দ্বিতীয়ত, আপনার স্বাভাবিকের চেয়ে একটু ধীরে কথা বলার চেষ্টা করুন। তৃতীয়ত, গুরুত্বপূর্ণ পয়েন্ট বলার আগে এবং পরে 1 বা 2 সেকেন্ডের জন্য থামুন। এটাকে বলা হয় দ্য পাওয়ার অফ পজ বা
বিরতির শক্তি। এই ছোট্ট বিরতি আপনার শ্রোতাদেরকে আপনার বলা কথাটা বোঝার এবং এর গুরুত্ব উপলব্ধি করার সুযোগ দেয়। উত্তেজিত হয়ে চিৎকার করে নিজের বক্তব্য প্রতিষ্ঠা করার চেষ্টা করলে আপনি হয়তো সাময়িকভাবে মনোযোগ পাবেন, কিন্তু সম্মান হারাবেন। কিন্তু আপনি যদি চরম উত্তেজনার মুহূর্তেও নিজের গলাকে শান্ত আর নিয়ন্ত্রিত রাখতে পারেন, তাহলে দেখবেন পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে চলে এসছে। আপনার এই শান্ত ভাবটাই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে এবং মানুষ আপনাকে একজন পরিণত ও জ্ঞানী ব্যক্তি হিসেবে দেখবে, যার মতামতের ওপর ভরসা করা যায়। ৩. লোকসানের ভয়কে কাজে লাগান। লেভারেজ, লস অ্যাভারশন। আমাদের তৃতীয় কৌশলটা মানব মনের একটা গভীর বায়াস বা পক্ষপাতিত্বের উপর ভিত্তি করে তৈরি। একে বলা হয় লস অ্যাভারশন বা হারানোর ভয়। যুগান্তকারী গবেষণার জন্য নোবেল পুরস্কার পাওয়া মনোবিজ্ঞানী ড্যানিয়েল কাহানেম্যান এবং অ্যামোস টেভার্সকি দেখিয়েছেন যে মানুষের কাছে কোনো কিছু পাওয়ার আনন্দের চেয়ে সমপরিমাণ কিছু হারানোর কষ্ট প্রায় দ্বিগুণ বেশি শক্তিশালী হয়। সোজা কথায়, ৫০০ টাকা পেয়ে আপনি যতটা খুশি হবেন, ৫০০ টাকা হারালে তার চেয়ে অনেক বেশি কষ্ট পাবেন। এই শক্তিশালী মনস্তাত্ত্বিক নীতিটা আপনি আপনার কথায় দারুণভাবে ব্যবহার করতে পারেন। মানুষ কোনো সুযোগ নেওয়ার চেয়ে কোনো সুযোগ হারানোর ভয়কে বেশি গুরুত্ব দেয়। তাই আপনার বক্তব্যকে শুধু লাভের দিক থেকে না দেখিয়ে কি হারাতে হতে পারে সেই দিক থেকেও তুলে ধরুন। উদাহরণ হিসাবে ধরুন, আপনি আপনার টিমকে একটা নতুন সফটওয়্যার ব্যবহার করার কথা বলছেন। আপনি যদি বলেন, এই সফটওয়্যারটা ব্যবহার করলে আমাদের কাজের গতি 20% বাড়বে, তাহলে হয়তো কিছু লোক আগ্রহী হবে। কিন্তু যদি আপনি বাক্যটা এভাবে ঘুরিয়ে বলেন, আমরা যদি এখনই এই নতুন সফটওয়্যারটা ব্যবহার না করি, তাহলে আমাদের প্রতিযোগীরা যারা অলরেডি এটা ব্যবহার করছে তাদের থেকে আমরা অনেক পিছিয়ে পড়ব এবং মার্কেটে আমাদের জায়গা হারানোর একটা ঝুঁকি তৈরি হবে। এর প্রভাব হবে অনেক বেশি শক্তিশালী। এখানে আপনি লাভের কথা বলছেন না, আপনি একটা সম্ভাব্য ক্ষতির কথা বলছেন, যা মানুষের ব্রেনকে দ্রুত অ্যাকশন নিতে স্টিমুলেট করে। এই কৌশল শুধু ব্যবসায়িক ক্ষেত্রে নয়, ব্যক্তিগত জীবনেও সমান কার্যকর। যেমন কোনো বন্ধুকে স্বাস্থ্যের যত্ন নেওয়ার সময় ব্যায়াম করলে সুস্থ থাকবে বলার চেয়ে এখন থেকে নিজের যত্ন না নিলে ভবিষ্যতে বড় ধরনের স্বাস্থ্যের সমস্যায় পড়তে পারিস, যা তোর পরিবার আর ক্যারিয়ার দুটোকেই বিপদে ফেলবে, বললে তার মনে অনেক বেশি প্রভাব ফেলবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই কৌশল ভয় দেখানোর জন্য নয়, বরং গুরুত্ব বোঝানোর জন্য ব্যবহার করতে হবে। আপনার উদ্দেশ্য ইতিবাচক পরিবর্তন আনা, আতঙ্ক তৈরি করা নয়। যখন আপনি সঠিকভাবে হারানোর ভয়কে তুলে ধরতে পারবেন, তখন শ্রোতারা আপনার পরামর্শকে ফেলে দেওয়ার আগে দুবার ভাবতে বাধ্য হবে। ৪. আয়নার মতো আচরণ করুন। আমাদের চতুর্থ কৌশলটা খুবই সূক্ষ্ম কিন্তু অবিশ্বাস্য রকমের শক্তিশালী। এর নাম মিররিং বা আয়নার মতো আচরণ করা। সাইকোলজি বলেই আমরা নিজের অজান্তেই সেই সব মানুষকেই বেশি পছন্দ করি আর বিশ্বাস করি যারা আমাদের মতো। মিররিং হলো এমন একটা প্রক্রিয়া যেখানে আপনি কথা বলার সময় খুব সূক্ষ্মভাবে আপনার সামনের ব্যক্তির শারীরিক ভাষা, কথা বলার ভঙ্গি বা এমনকি শ্বাস-প্রশ্বাসের ছন্দকেও অনুকরণ করেন। তবে ভুল বুঝবেন না, এটা বোকার মতো হুবহু নকল করা নয়, এটা একটা শিল্প। যদি সামনের ব্যক্তি কথা বলার সময় তার হাত দিয়ে কোনো নির্দিষ্ট ভঙ্গি করে, আপনি কিছুক্ষণ পর আপনার আলোচনায় একই রকম একটা ভঙ্গি ব্যবহার করতে পারেন। যদি সে চেয়ারে হেলান দিয়ে আরাম করে বসে থাকে, আপনিও কিছুক্ষণ পর একটু রিল্যাক্সড হতে পারেন। যদি সে ধীরে ও শান্তভাবে কথা বলে, আপনিও আপনার কথার গতি সামান্য কমিয়ে আনতে পারেন। এই কাজটা যখন সূক্ষ্মভাবে করা হয়, তখন সামনের ব্যক্তির সচেতন মন এটা ধরতে পারে না, কিন্তু তার অবচেতন মন একটা শক্তিশালী সিগন্যাল পায়, এই মানুষটা আমার মতো, সে আমাকে বোঝে। এই অনুভূতিটা দুজনের মধ্যে একটা অদৃশ্য বিশ্বাসের সেতু তৈরি করে, যাকে মনোবিজ্ঞানের ভাষায় বলে রেপর। আর একবার এই রেপর তৈরি হয়ে গেলে সেই ব্যক্তি আপনার প্রতি অনেক বেশি পজিটিভ হয়ে ওঠে। সে আপনার কথা মন দিয়ে শোনে, আপনার প্রস্তাবকে ভালোভাবে বিবেচনা করে এবং আপনার ওপর এক ধরনের আস্থা অনুভব করে। এই কৌশলটা বিশেষ করে 1-to-1 আলোচনায়, যেমন ইন্টারভিউ, ব্যবসায়িক মিটিং বা কোনো ব্যক্তিগত গুরুত্বপূর্ণ আলোচনায় ম্যাজিকের মতো কাজ করে। এটা কোনো ম্যানিপুলেশন নয়, বরং অন্যের জগতে ঢুকে তার সাথে একটা গভীর সংযোগ তৈরির উপায়।
যখন আপনি কাউকে দেখান যে আপনি তার সাথে একই লেভেলে আছেন, তখন সে স্বাভাবিকভাবেই আপনার কথাকে বেশি গুরুত্ব দেবে। পরের বার যখন কারো সাথে কথা বলবেন, তখন শুধু তার কথা শুনবেন না, তার শারীরিক ভাষাকেও শুনুন এবং সূক্ষ্মভাবে তার আয়না হয়ে উঠুন। দেখবেন আপনার কথার প্রভাব বহুগুণ বেড়ে গেছে। 5. গল্পের জাদুকর হন, বি আ মাস্টার স্টোরি টেলার। এবং অবশেষে আমাদের পঞ্চম এবং সবচেয়ে শক্তিশালী কৌশল, যা একজন সাধারণ বক্তাকে অসাধারণ ব্যক্তিত্বে বদলে দিতে পারে, তা হল গল্প বলা বা স্টোরি টেলিং। মানুষ ফ্যাক্টস, ডেটা আর বুলেট পয়েন্ট ভুলে যায়, কিন্তু তারা একটা ভালো গল্প সহজে ভোলে না। কারণ গল্প আমাদের মস্তিষ্কের আবেগ আর অনুভূতির কেন্দ্রকে সরাসরি স্পর্শ করে। হাজার হাজার বছর ধরে মানব সভ্যতা টিকে আছে গল্পের মাধ্যমে। জ্ঞান, নৈতিকতা, সংস্কৃতি সবকিছুই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে গল্পের হাত ধরেই এগিয়েছে। যখন আপনি শুধু তথ্য দেন, তখন আপনি শ্রোতার মস্তিষ্কের একটা ছোট্ট অংশকে সক্রিয় করেন। কিন্তু যখন আপনি সেই তথ্যকে একটা গল্পের মোড়কে তুলে ধরেন, তখন আপনি তার পুরো মস্তিষ্ককে, তার আবেগ, তার স্মৃতি, তার কল্পনা সবকিছুকে আপনার আলোচনায় শামিল করে নেন। ধরুন, আপনি বোঝাতে চাইছেন যে ব্যর্থতা থেকে শেখা কতটা জরুরি। আপনি বলতে পারেন, ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি। এটা একটা ক্লিশে বাক্য, যা কারোর মনে থাকবে না। কিন্তু এর বদলে যদি আপনি নিজের জীবনের একটা গল্প বলেন, যখন আমার প্রথম ব্যবসায় আমি ভয়ঙ্করভাবে ফেল করেছিলাম, আমার মনে হয়েছিল সবকিছু শেষ। দিনের পর দিন হতাশায় ভুগেছি, কিন্তু সেই ব্যর্থতার প্রতিটি মুহূর্ত ঘেটে আমি যে শিক্ষাগুলো পেয়েছিলাম, সেটাই আমার আজকের এই সফল কোম্পানির ভিত্তি তৈরি করে দিয়েছে। এই গল্পটা মানুষের হৃদয়ে গেঁথে যাবে। তারা আপনার দুর্বলতার সাথে নিজেদের মেলাতে পারবে এবং আপনার ঘুরে দাঁড়ানো থেকে অনুপ্রেরণা পাবে। একটা ভালো গল্পের কয়েকটা উপাদান থাকে। একজন চরিত্র যার সাথে মানুষ কানেক্ট করতে পারে, সেটা আপনি নিজেও হতে পারেন। একটা সমস্যা বা চ্যালেঞ্জ, সেই সমস্যা সমাধানের একটা জার্নি, এবং শেষে একটা শিক্ষণীয় বার্তা। আপনার প্রফেশনাল বা ব্যক্তিগত জীবনে যখনই কোনো গুরুত্বপূর্ণ ধারণা দেবেন, চেষ্টা করুন সেটাকে একটা ছোট্ট গল্পের মাধ্যমে বলতে। আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা, আপনার চোখে দেখা কোনো ঘটনা, বা এমনকি একটা কাল্পনিক উদাহরণও হতে পারে। গল্প আপনার বক্তব্যে প্রাণ আনে, বিশ্বাসযোগ্যতা বাড়ায়, এবং সবচেয়ে বড় কথা, এটা আপনার আর আপনার শ্রোতাদের মধ্যে এমন একটা মানসিক সংযোগ তৈরি করে, যা কোনো ডেটা বা স্লাইড দিয়ে কখনোই সম্ভব নয়। মনে রাখবেন, যে গল্প বলতে জানে, পৃথিবী তার কথা শোনে। উপসংহার। তাহলে চলুন আজকের আলোচনার 5টি শক্তিশালী কৌশল ঝটপট আরেকবার দেখে নিই। 1. কৌতূহলের ভাঁজ তৈরি করা। সরাসরি উত্তর না দিয়ে রহস্য তৈরি করে শ্রোতার আগ্রহকে তুঙ্গে নিয়ে যাওয়া। 2. শান্ত ও আত্মবিশ্বাসী থাকা। ধীর, স্থির কণ্ঠে কথা বলে নিজের কর্তৃত্ব আর বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করা। 3. লোকসানের ভয়কে কাজে লাগানো। কিছু পাওয়ার লাভের চেয়ে তা না পাওয়ার ক্ষতির দিকটি তুলে ধরে কথার গুরুত্ব বাড়ানো। 4. আয়নার মতো আচরণ করা। সূক্ষ্মভাবে অন্যের শারীরিক ভাষা অনুকরণ করে একটা অবচেতন সংযোগ তৈরি করা। 5. গল্পের জাদুকর হওয়া। তথ্যকে গল্পের মোড়কে সাজিয়ে মানুষের আবেগ আর স্মৃতিতে জায়গা করে নেওয়া। এই কৌশলগুলো কোনো রকেট সায়েন্স নয়, কিন্তু এগুলো মানব মনস্তত্ত্বের গভীর সত্যের ওপর দাঁড়ানো। এগুলো অনুশীলন করার সবচেয়ে বড় লাভ হলো, এটা শুধু অন্যের মনোযোগ পেতে সাহায্য করবে না, এটা আপনার নিজের প্রতিও আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। যখন আপনি জানবেন যে আপনার হাতে এমন কিছু শক্তিশালী টুলস আছে যা দিয়ে আপনি আপনার ভাবনাকে সঠিকভাবে প্রকাশ করতে পারবেন, তখন আপনি স্বাভাবিকভাবেই আরও সাহসের সাথে কথা বলবেন। মনে রাখবেন, মূল উদ্দেশ্যটা ওকে নিয়ন্ত্রণ করা নয়, বরং নিজের মূল্যবান ভাবনাগুলোকে এমনভাবে তুলে ধরা যাতে অন্যেরা তার মূল্য বুঝতে পারে। নিজের কথার গুরুত্ব দেওয়া শুরু করুন, দেখবেন পৃথিবীও আপনার কথার গুরুত্ব দিচ্ছে। এই 5টি কৌশলের মধ্যে কোনটা আপনার সবচেয়ে বেশি কার্যকরী আর শক্তিশালী মনে হয়েছে? নিচে কমেন্ট করে আমাদের জানান। আপনার জীবনের কোনো অভিজ্ঞতা যদি এই কৌশলগুলোর সাথে মিলে যায়, সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটা যদি আপনার একটু উপকারে এসে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিন, কারণ আপনার একটা লাইক আমাদের আরও ভালো কন্টেন্ট বানাতে উৎসাহ দেয়। আর ভিডিওটা আপনার সেই সব বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন যাদের এই কৌশলগুলো জানা দরকার বলে আপনি মনে করেন। এই রকম জীবন বদলে দেওয়ার মতো সাইকোলজিক্যাল কৌশলের ওপর ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটা প্রেস করে দিন, যাতে কোনো ভিডিও আপনার মিস না হয়। ধন্যবাদ।